মায়ের মন্দির আটকানোর ক্ষমতা তোদের মতো চুনোপুটিদের নেই। আমরা অল দ্য বেস্ট, সবসময় হ্যাপি আছি, এগিয়ে যাব সত্যের পথে এগিয়ে যাব। তাতে যতই বাধা আসুক কামাবে আর আর্নিং করবে। আর জয় কৃষ্ণকালী মায়ের জয়। সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন, ভালো থাকবেন। আজকে আমি ঝিলিক দাস আপনাদের সামনে কিছু কথা রাখবো কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে, ত্রিশূলের কিছু কথা আপনাদের সাথে বলবো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, আপনারা জানেন বর্ধমানের জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলামা ত্রিশূল যে মানে ঠেকায় যে ত্রিশূলটা, ওই ত্রিশূলের প্রচুর শক্তি। এবং আজকে যখন এই ত্রিশূলের এত শক্তি, মানে মানুষ ওই ত্রিশূলটা ছোঁয়ার জন্য মায়ের মন্দিরে কেউ 15 বার, কেউ 20 বার, কেউ 40 বারও এসছে, এবং তার থেকেও বেশি যদি হয়, বহু ভক্ত মায়ের মন্দিরে শুধু ত্রিশূল ঠেকাতে এসছে। জানে যে সেই ত্রিশূলের কত জোর, কত শক্তি। এবং আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে এত ভক্ত হয়, সবাই ত্রিশূল ছোঁয়ায় মাকে দর্শন করে বেরিয়ে যায়, ঠিক আছে। আর ওখানে পুজোর ডালি বিক্রি হয়, তো অনেকে ডালি আনেন, এবং সেই ডালি যদি আপনারা ডালি নাও আনেন, সঙ্গে আপনারা যদি মানে ফল, তারপর হচ্ছে আপনার মানে ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর যা আনবেন সেটা মায়ের জন্য আপনারা আনতেই পারেন। আর হচ্ছে আপনারা যদি চান কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে ওই ধূপ মোমবাতি বাড়িতে নিয়ে গিয়ে জ্বালাতে পারেন, এবং সেই ধূপ মোমবাতি জ্বালালে আপনারা বাড়িতে অনেক ভালোই হবে। আর আরেকটা কথা বলি, যেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ত্রিশূল। শুনতে পাচ্ছি অনেকেই বলছে কৃষ্ণকালী মায়ের ত্রিশূলটাই নাকি জাদু, মানে জাদু আছে, ওটা একটা জাদু ত্রিশূল। একদম ভুল কথা বন্ধুরা। আমি যখন ভিডিও স্টার্ট করি তখন, মানে আমি যখন ফার্স্ট টাইম এই চ্যানেলটা খুলি, তখন এই ভিডিওগুলো আমি কিন্তু করতাম। তখন কিন্তু আমি মন্দিরেই যাইনি, ত্রিশূলও ছোঁয়াইনি। তাহলে আমি কি ত্রিশূল না ছুঁয়ে এত কিছু যখন করতে পারলাম, ত্রিশূল ছুঁয়ে কি বলতে চাইছিস তোরা? মিনিং কী করতে চাইছিস আমি বুঝতে পারছি না। তোরা একটা কথাই বলতে চাইছিস যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেউ যেও না, ওই ত্রিশূলটা মানে নয়, মায়ের মধ্যে কোনো প্রাণ নেই, কৃষ্ণকালী মায়ের মধ্যে কোনো প্রাণ নেই, কোনো কিচ্ছু নেই, কৃষ্ণকালী মা জাগ্রত নয়, এগুলোই বোঝাতে চাইছিস। আবার পরক্ষণে কিছু ভিডিওতে বলছিস কৃষ্ণকালী মা জাগ্রত। মানে তোরা কি বলবি? তোরা না একটু আলোচনা করে নে, যে তোরা সবাই মিলে বসে যে আলোচনাগুলো করিস, সেই আলোচনাগুলো না একটু ভালো করে করে নে, নাহলে কি বলতো, তোরা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে যাচ্ছিস, ঠিক আছে। আজকে কিছু আমরা যারা প্রতিবাদ করি, তার মধ্যে বেশ কিছুজন আছেন যারা এখনো মায়ের মন্দিরে তারা যাননি, তারা দূর থেকেই মায়ের প্রচার করেন। তাহলে কি তারা ত্রিশূল ছুঁয়েছে? যায়নি তো ত্রিশূল ছোঁয়াবে কি করে? আরে তোরা মূর্খ, একটু ভালো করে শোন, ভিডিওগুলো দেখ। নিজেরা যেই ভিডিওগুলো করছিস, সেই ভিডিওগুলোর মধ্যে নিজেরাই নিজেদের জালে জড়িয়ে যাচ্ছিস। কৃষ্ণকালী মায়ের মন্দিরে ওই ত্রিশূল ছোঁয়ালে নাকি জাদু হয় ভাই, তাই নাকি বারবার ভক্ত আসে। আরে বাবা, আমি তো যাওয়ার আগে থেকেই ভিডিও করি, মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার আগে থেকেই ভিডিও করি। আমি তো গেছি 6 মাস পরে, 7 মাস পরে গেছি, তার আগে তো প্রচুর প্রচার করেছি মায়ের ঘরে বসে। এবং এখনও অনেক ক্রিয়েটর আছে যারা আমরা ভিডিও করি মায়ের, তার মধ্যে বেশ কিছুজন আছেন যারা মায়ের মন্দিরেই যায়নি। তাহলে কী হবে বন্ধুরা? তাহলে আপনারাই ভাবুন কতটা ভুল, কতটা মিথ্যে রটানোর চেষ্টা হচ্ছে। যেহেতু মঙ্গলা মাকে এরা সহ্য করতে পারে না, আর এরা কিন্তু মঙ্গলামার ভিডিও করেই আস্তে আস্তে বড় হচ্ছে। মঙ্গলামার ভিডিও করে তারা নিজেদের চ্যানেলগুলো দাঁড় করাচ্ছে। আর এখানে যেহেতু কৃষ্ণকালী মা ভিডিও করে 2 পয়সা আর্ন করতে পারছে, তাই এরা ভিডিওগুলো ছাড়তে পারছে না। এদের এত লোভ। আপনারা জানেন কিছু মানুষ আছে, আপনারা মঙ্গলামার ভিডিও দেখেন, মা বলেইছেন কিছু মানুষ আছে যারা কিন্তু মঙ্গলামাকে মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হতে দিচ্ছে না, মঙ্গলামাকে উল্টোপাল্টা কথা বলে। আপনারা সবটাই জানেন, এতদিনে জেনেও গেছেন। এবং আরেকটা কথা বলি, কৃষ্ণকালী মার চ্যানেলে যখন লাইভে আসে মা, মানে মঙ্গলামা যখন লাইভে আসেন, তখন কিন্তু 1-2 জন বা বেশ 2-3 জন লোক ওখানে গিয়ে না ভুল ঠিকানা দিচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের। আপনারা না এগুলোকে অ্যাভয়েড করবেন। এই মন্দিরের ঠিকানাটা আমি আপনাদের এখানেই বলে দেবো, আপনারা নোট করে নিন। লাইভে গিয়ে কোনো রকমভাবে ঠিকানা ভুলভাল কারো ঠিকানায় যাবেন না। দেখুন, আপনারা দূর থেকে আসবেন, উপরন্তু আপনাদের টাকা খরচা করে আসছেন, তার উপর যদি একটা ভুল অ্যাড্রেসে চলে যান, তাহলে বিশাল বিপদ হয়ে যাবে। তাহলে ঠিকানাটা লিখে নিন, পূর্ব বর্ধমান বৈকুণ্ঠপুর বেলেরা হাই স্কুলের সামনে কৃষ্ণকালী মায়ের মন্দির। বর্ধমান স্টেশনে নেমে ওখান থেকে 8 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে টোটোওয়ালাকে বলবেন এই ঠিকানাটা, একদম সঠিকভাবে পৌঁছে দেবে। 30 টাকা ভাড়া নিয়ে মায়ের মন্দিরে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো রকম টাকা চাওয়া হয় না, কারণ মঙ্গলামা প্রথম থেকেই কোনো টাকা পয়সা নেন না ভক্তদের কাছ থেকে। ভক্তরা ভালোবেসে দক্ষিণা দেয়, ভক্তরা ভালোবেসে মাকে জিনিস দেয়। ত্রিশূল ছোঁয়াতেও লাগে না কোনো টাকা পয়সা, ত্রিশূল ছোঁয়াতেও টাকা পয়সা লাগে না, মাকে দর্শন করতে মন্দিরে ঢুকতেও টাকা পয়সা লাগে না, 1 টাকাও লাগে না। আপনারা মন থেকে ভক্তি ভরে যদি মাকে যেটা দেবেন সেটাই মা গ্রহণ করবেন। মা কোনোদিন কিছু চান না, ভক্তরা ভালোবেসে দেন। আমি মঙ্গলা মায়ের কথা বলছি। আজ আরও কিছু ঘটনা শেয়ার করব, যেটা মঙ্গলামার আপডেট, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ এখন স্কিপ করবেন না। পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আপনারা এই ফাঁদে পড়বেন, এই বিপদে পড়বেন, তার জন্য বলছি। আচ্ছা, কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেহেতু কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না,
এগুলো কিছু মানুষ ভুলে যাচ্ছে। কিছু মানুষ ধান্দাবাজি করছে, যেটাকে বলে ধান্দাবাজি। তারা কি করছে, কৃষ্ণকালী মায়ের ছবি চুবড়ি করে নিয়ে ঘুরছে, লোকে 3জন 4জন করে বাড়ি যাচ্ছে, লোকের বাড়ি গিয়ে বলছে কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, টাকা দাও। কেউ বলছে কৃষ্ণকালী মাকে টাকা দাও, দেবেন না, দেবেন না। হ্যাঁ, তারা যদি অন্যরকম একটা ফটো বা অন্য কোনো মন্দিরের কথা বলতো, তারা বলছে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ছবি দেখিয়ে বলছে যে এই মন্দিরের মন্দির হবে, টাকা দাও। এটা কিন্তু নয়, মঙ্গলামা বারণ করে দিয়েছে, আপনারা সতর্ক থাকুন, দেবেন না। মা মন্দির হওয়ার জন্য কোনো টাকা পয়সা চাননি কারোর কাছ থেকে, কোনো টাকা পয়সা মা চাননি, ঠিক আছে? তাই কেউ যদি আপনাদের কাছে গিয়ে বলে গেট খুলুন, টাকা দিন, একদম গেটও খুলবেন না, টাকাও দেবেন না, কারণ এটা একটা স্ক্যাম। এগুলো করে আরও মিথ্যে প্রচার করা হবে। যেখানে সত্যি মঙ্গলামা 1 টাকা নেন না, সেখানে আরও বাজে কথা বলা হবে। তাই আপনারা সতর্ক থাকুন, এগুলো থেকে দূরে থাকুন। যারা ঘরে বসে নাম জপ করতে পারেন না, তারা সঠিক নিয়মে নাম জপ করুন। জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দিরের মঙ্গলামা যেভাবে বলেছে সেভাবে নাম জপ করুন, জবা ফুল খান, ভালো থাকুন। আমার চ্যানেলে দেখবেন প্রচুর ভিডিও দেওয়া আছে, জবা ফুল খাবেন কী করে, প্রচুর ভিডিও দেওয়া আছে নাম জপ করবেন কী করে, প্রচুর ভিডিও দেওয়া আছে আপনারা ঠিকানায় সঠিকভাবে পৌঁছাবেন কী করে, দেখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা বেশি বড় করবো না, আর একটা দুটো কথা বলে বেরিয়ে যাবো। প্রথমত কথা, কৃষ্ণকালী মা আজ জগৎ বিখ্যাত। কৃষ্ণকালী মা নামে প্রচার হয়েছেন, মঙ্গলা মায়ের মুখ দিয়ে প্রচার হয়েছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মা কতটা জাগ্রত সেটা তার ভক্তরা জানে, পাপীরা জানে না। পাপীরা জানবে কি করে? তাদের একটা কাজ, তারা ভিউজ কামাবে আর আর্নিং করবে। এটাই হচ্ছে তাদের আসল লক্ষ্য। কে ভালো কাজ করলো, কে ছোটো কাজ করলো, তারা কি সব ভাবে না। তারা শুধু ভাবে যে উঠছে ওপর দিকে, যার নাম উপরে উঠছে, যে একটা সিংহাসনে জয় করছে বসে, যেখানে সে একটা সিংহাসন রয়েছে তার, সেই সিংহাসনটায় সে বসে আছে, নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আপনাদেরকে বলবো, আপনারা যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট মায়ের ভক্ত আছেন এখানে, যারা আমার ভিডিও দেখছেন, এবং যথেষ্ট আপনারা মঙ্গলামাকেও ভালোবাসেন, কৃষ্ণকালী মাকেও ভালোবাসেন। তাই বলবো, নিজেদের বুদ্ধি দিয়ে, নিজেদের ভালোবাসা দিয়ে সব কিছু বিচার করবেন, কারোর কথাতে নয়। আর কিছু বলবো না, আজকের মতো ভিডিওটা শেষ করে দেবো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সকলকে বলবো, কোনো রকমের কয়েকটা চ্যানেল আছে আপনারা জানেন, একজন শ্যামা মাকে নিয়ে ভণ্ডামি করছে, এর পরের ভিডিওগুলো আরও সুন্দর হতে চলেছে। এইসব মানুষদের নিয়ে ভিডিও করব, কারণ এরা শোধরানোর নয়, কারণ এরা যদি শুধরে যেত তাহলে অনেক আগে। বলে আটে হয় না, যার আটেতে হয় না তার আশিতেও হবে না, একটা কথা আছে না, যার আটে হয় না তার আশিতেও হবে না। তাই তোদেরকে বলছি, তোদের আটেও হয়নি আর আশিতেও হবে না, তাই তোদের নিয়ে আমি চলবো, দেখি তোরা কি করতে পারিস। আর মায়ের মন্দির আটকানোর ক্ষমতা তোদের মতো চুনোপুটিদের নেই, শেষ ভিডিওয় বলে দিলাম। তোরা যা করছিস, তোরা ভেবে করছিস এবং ঠিক করছিস, তোরা মনে করছিস এগুলো, আমরা নই। আমরা অল দ্য বেস্ট, সবসময় হ্যাপি আছি, এগিয়ে যাব সত্যের পথে এগিয়ে যাব। তাতে যতই বাধা আসুক, মায়ের নাম প্রচার করব। কাউর ধুমকিতে বা কাউর মার্ডারের হুমকিতে থেমে যাওয়ার মতো মানুষ ঝিলিক দাস না। ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম, সবাই কথাগুলো শুনেছেন আশা করি। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসি আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।